হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। মানে আমি ভেবেছিলাম শীতের সকালে কুয়াশাটা পড়বে, ঝাঁকাশভাবে বেরোবো আর কিছু ক্লিপ করবো, মানে ক্লিপ তুলবো কুয়াশা। জাস্ট দেখো কুয়াশা পুরো নেই, পুরো ফাঁকা। চরম শীত, দেখলাম পুরো 3টে পরে আছি। কখন থেকে পাখিগুলো দেখতে পাচ্ছি, যে পাখিগুলো এই পাখিগুলো উড়েই যাচ্ছে, কিন্তু এখন ক্যামেরা অন করাটা তো 2টো দেখা যাচ্ছে। নসিবি ऐसा है तो क्या करे। साला ये दुख का खत्म नहीं होता बे। জায়গাটা পুরো ফুল শুনশান। ওই যে আমরা ওই জায়গাটা পিকনিক ছিল, মানে সব জায়গাটা পিকনিক স্পট। এটা আমরা সব প্রাইভেটে সব পিকনিক করি, আর জায়গাটা একদমই পাল্টে গেছে। আর এখানে চরম শীত, আর কি বলবো, এখানে চরম শীত। আর আমরা এখানে মেন যেটার জন্য এসেছি তো বলাই হয়নি, আমরা এখানে এসেছি হলো খেজুরের রস খেতে। মানে সকাল সকাল খেজুরের গাছ থেকে যে কলসি ঝরানো থাকে এক রকমের রস, মানে রস থাকে ওখানে, সেটাই আমরা খেতে এসেছি। 9টা-10টা থেকে খেলে শুনেছি ওটা অন্যরকম বা একটা কীরকম তাড়ি হয়ে যায়, যে নেশাগ্রস্ত হয়। আর দেখো এই জায়গাটা পুরো একদম পিকনিক স্পট। আমি দেখাচ্ছি, এটা হলো পুরনো বঙ্গবাণীর পেছনে, মানে আগে যে বঙ্গবাণী স্কুল ছিল সর্বপ্রথম এটা এখানেই ছিল, তার পেছনে। আর এই দেখো এখানে পুরো জায়গাটা পুরো ফাঁকা, এটা পুরো পিকনিক স্পট। ওই জায়গায় দেখছো সেটা মনে হচ্ছে মাঠ, কিন্তু এটা মাঠ না, জলাশয়, পানায় ভর্তি হয়ে আছে। আর ওই দিকটা ইদ্রাকপুর, মানে এটা পিকনিক করার জন্য চরম লেভেলের স্পট এটা, মানে সব ধরনের পিকনিক করা যাবে। আমরা এখানে একবার করবো ভাবছি প্ল্যান। আর ওই যে নতুন ব্রিজ যেটা হয়েছে বঙ্গবাণীর, ইদ্রাকপুর টু নবদ্বীপের সবই করার জন্য। আজকের দিনে সকালে সবই ঠিক ছিল, কিন্তু একটা জিনিস মিসিং, সেটা হলো কুয়াশা। খুব ইচ্ছে ছিল কুয়াশাটা পড়লে খুবই ভালো হতো। কোন বাড়িটা? এই বাড়িটা? ও, এখান থেকে বললো যে পাশের বাড়ি পারে, কিন্তু দেখা যাক পারে কি পারে না। যেটা বলছিলাম না, যে খেজুরি গাছে যে কলসি ধরানো থাকে, ওই দেখো কলসি ঝুলানো আছে, ওটার মধ্যেই রস আছে। মানে কালকে বিকেলে ঝুলিয়ে রাখে, আর এখন পারতে হয়, মানে এই বেলায় এরপরে যদি পারা হয় তাহলে এটা তাড়ি হয়ে যায়, যেটা নেশাগ্রস্ত সেটা নয়। আমরা এখনই খাবো, যেটা রস হয়ে থাকবে। ঘুমিয়ে আছে, আমরা ওনাকে 6:30 বাজে, এখন কে ঘুমায় এরকম এতবেলায়? আমি ভেবেছিলাম মনে হয় এইসব রাখে এরকমভাবে বিক্রি হয়, যাবো জাস্ট খেয়ে চলে আসবো। এখন দেখি যে পারে তাকে বাড়ির থেকে উঠাতে হচ্ছে। জাস্ট আমার ভাবনাটাই ভুল, সেজন্য বেশি ভাবি না আমি, যা ভাবি তাই উল্টোই হয় আমার সাথে। একটা পাখি উঠেছে, মনে হচ্ছে ওদের ভাগ্যে আছে খেজুরের রসটা। হয় না, এখানে আর রস খাওয়া হলো না, আমাদের যেতে হবে সিদ্ধেশ্বরী দিয়ে, যেতে হবে শ্রীরামপুর আমাদের। এখন দেখি, এখন 6টা বাজে, যেতে যেতে 7টা মতো বাজবে, 7টা থেকে 7:45 বাজবে। ওখানে পেলাম, না হলে ব্যাক টু হোম। চ। আমি এটাও শুনেছি যে এখানে ভূতেরও বাস আছে, কিন্তু জানি না, আমার বিশ্বাস হয় না যে ভূত বলতে কিছু আছে। তো যারা দেখেছে হয়তো তারা বিশ্বাস করবে, যেদিন আমিও দেখবো সেদিন আমিও বিশ্বাস করবো। তো একটা জায়গায় দেখছি গুড় বানাচ্ছে রস দিয়ে, যদি দেয় ওরা তো ভালোই, দেখি কী করে। এখানে বানাচ্ছে, দেয় এদের থাম এদের, এই তো জিজ্ঞেস করি। হ্যাঁ পারি। আর এটার পাশে দেখি একজন বাড়িতে গুড় বানাচ্ছে রস দিয়ে, সেটাই দেখি কী করা যায়। ও একটুখানি 2-3 জনের জন্য যথেষ্ট। 4জনের যেমন এই কলসিতেই সব রস, আর এগুলো জাল দিয়ে খেজুরের গুড় বানানো হয়। বোতলের দাম কত? 10 টাকা দিয়ে দাও। সেটা একটা গুড় হচ্ছে নাকি? খেজুরের গুড় নাকি? হাতেই বানাও? হাতেই আছে কিছুটা গুড়। কত করে গুড়? 200 টাকা কেজি। কম টম করো তাহলে। কম বলে 300 টাকা কেজি লাগবে আমাদের যা গুড়। তো এই বাড়িটা হলো এই শ্রীরামপুর মোড়ে,
সামনে শ্রীরামপুর মোড় পাশে একটু এসেই জাস্ট কিছু যে শিবাজি বস্ত্রালয় একটা দেখছো, শিবাজি বস্ত্রালয়ের দোকানের পাশে জাস্ট এই যে বাড়িটা। তোমরা যদি এখান থেকে খেজুরের গুড় নিতে চাও তো এনার কাছে তুমি যোগাযোগ করতে পারো। পুরো স্বচ্ছ ধারে হাতে বানানো, এগুলো কোনো ভেজাল নেই। ও ভাই সাহেব, এই দেখো গুড়টা গুড় দেখ। দেখো, খান এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো। আপনি ভাঙেন হ্যাঁ, ভালো না ভালো না। ভাই অন্য সব গুড় তো পাত্তাই পাবে না ভাই। দেখ কত সুন্দর দেখতে, দেখ নে একটু নে। না আমি খাব না, কিছু খাই নে না। না। এটা দেখেন এটা দেখেন হ্যাঁ দেখাইছি এটা, এই দেখো গুড়টা দেখো, জাস্ট কোয়ালিটিটা সব দেখলে তো জায়গায় বোঝা যায় যে চিনি কোনটা চিনি কেমন দানা হবে। দানা। না ওদের না ওই জন্য মানে 200 টাকায় কম বললেন, ওই জন্য মানে 300 টাকা লাগবে। তো থামস আপের বোতলে আমাদের রস চলে এসছে, এটার জন্য আমাদের ঘোরা। এবার আমাদের জাস্ট এনজয় করার টাইম। সে ঢালুক। আর আমাদের আসতে টাইম লাগলো আধা ঘন্টা লাগলো। ট্রাই করে, আমি জীবনে একবার খেয়েছিলাম ও 5-6 বছর আগে, যেটা মালদায় খেয়েছিলাম, আর এখন নিজে কিনে এসে খাচ্ছি। এটা দেখি কীরকম লাগে। ভাই চিয়ার্স। খেজুরের রস, খেজুরের রস তো ভাই ট্রাই করা যাক, তুই বল আগে কীরকম। ভাই পুরো অসাধারণ মিষ্টি, কত দেখ। এ ভাই সত্যি তো সেই মিষ্টি ভাই, সেই চরম। যদি খেতে চাও আমাকে বলবা, আমি এনে দেবো। বলো না এর সাথে আর ভাগ হবে না, সত্যি এর সাথে আর ভাগ হয় না। যা আছে মনে হচ্ছে পুরোটাই খেয়ে নেবো। হ্যাঁ कौन है ये लोग कहां से आते हैं ये? वाओ भाई वाओ, वाओ भाई वाओ। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। না মানে সিচুয়েশনটা এরকমই, ওইখানে খাওয়ার একটা এনজয় আলাদা, আর বাড়িতে নিয়ে এসে একটা এনজয় আলাদা। ভাই দেখো, আমি চেয়েছিলাম ছাদে উঠে দেখো, ছাদে উঠে এদিকে রোদ, তাতে ঘর বাড়ি ভাই, এর মধ্যে যেখানে খেজুর রস পাওয়া, এই খেজুর রস পাওয়া যাবে খেজুর না, রস খেতে হয় খেজুর গাছের তলায়, বা ওটা সবাই মিলে বাড়িতে ওটা তো এসে। বাড়ি হয়ে যাচ্ছে, ওরা তো এনে জাল দিচ্ছে বাড়িতে। আমি ভেবেছিলাম যে ওইখানেই খাবো, ঠান্ডা ঠান্ডা মৌসুম। খেজুর গাছ তলায় পেরে দেবে ওটা, কিন্তু ওটা তো হলো না, ওটা পেরে বাড়িতে নিয়ে এসে, তো এটা আমরা বাড়িতে নিয়ে আসলাম, ওখানে খাওয়া যায়, এখানে খাওয়া হচ্ছে। এই খেজুর গাছের নিচে বসে খেতাম, বাহ। তাহলে ব্যাপারটা আলাদা ছিল। সেই কাছের জিনিসটা দেখে মনে হচ্ছে অন্য কিছু খাচ্ছি। তো আমরা এখন এসেছি গঙ্গার ধার। এত পরিমাণে হাওয়া এখানে যে শীত প্রচুর পরিমাণে এখানে গঙ্গার ধারে দেখো, গাছপালা সমানে নড়ছে। আর রস খাওয়া কমপ্লিট, আর দুজনকে খাওয়াই দিলাম। আমরা নিয়েছিলাম তো 3 জনের জন্য, কিন্তু ওটা খেয়েছি 4-5 জন মিলে খেয়েছি। তো যারা বলেছিল যে আমরা যাবো না, ভালো না খেতে, তারাও খেয়েছে, মানে এত পরিমাণে মিষ্টি ছিল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। सोनी डे लकी सोनी डे मिंदो